প্লাস্টিক দূষিত করে সমাজকে, তাই ফেলে দেওয়া প্লাস্টিককে এবার সংগ্রহ করে মুর্শিদাবাদে তৈরি করা হচ্ছে মণ্ডপ সজ্জা। পরিবেশ দূষণ রোধের বার্তায় ফেলনা সামগ্রীতে সেজেছে পুজো মণ্ডপ। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, কাগজের ফোম শুধু বাতিল বললে ভুল হবে, এর মধ্যে এমন কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যা বর্তমানে দারুণ সমস্যারও কারণ। তবে সেই সব জিনিস বিপজ্জনক বা মানুষের মাথা ব্যথার কারণ হলেও এই জিনিসের কারুকার্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, সেই কথা ভেবেই শিল্পী প্রতিটি জিনিসকে প্রাণবন্ত করে তুলেছে। এই মণ্ডপ গড়ে উঠেছে সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জা। 37তম বছর। আমাদের মূল ভাবনা এটা হচ্ছে প্লাস্টিক বর্জন। আপনারা যে মণ্ডপের থিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীন দেশের একটা বৌদ্ধ মন্দির, টেম্পল অফ হেভেন। তো এটাকে আমরা বেসিক্যালি ভারতে বৌদ্ধ ধর্মের প্রচলনটা কম হওয়ার কারণে এখানে আমরা একটা গণেশ মন্দির হিসেবেই প্রতিষ্ঠা করছি। এখানে সমস্ত রকম প্লাস্টিক যেগুলো ফেলে দেওয়া হয়, বোতল, থার্মোকল, চামচ, এসব দিয়ে প্যান্ডেলটা বানানো হচ্ছে। সামনেই বাঙালির অন্যতম উৎসব বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় মুর্শিদাবাদ জেলার জজানে থাকে থিমের চমক। একে অপরকে টেক্কা দিতে তৈরি থাকে বিভিন্ন পুজো মণ্ডপ। জজানের সবুজ সংঘ ক্লাব সরস্বতী পুজোতে 37তম বর্ষে পদার্পণ করেছে। এবছরের থিম চীন দেশের একটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ। মণ্ডপ সজ্জাতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। দিনরাত এক করে চলছে মণ্ডপ সজ্জার কাজ। এছাড়াও থাকবে বাহারি আলোকসজ্জা ও প্রতিমাতে আছে চমক। অ্যাকচুয়ালি এটা আপনার বোতল, চামচ আর আপনার বাটি এসব দিয়ে আপনারা এটা বানাই। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার থিমটার নাম হচ্ছে গণেশ মন্দির। গণেশের বিভিন্ন এখানে তো মূর্তিও দেখা যাচ্ছে, এখানে ওই মূর্তিগুলো থাকছে। কতদিন ধরে কাজ করছেন? কতদিন? প্রায় আজ 25 দিন হয়ে গেছে। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ সজ্জা। এমনকি চামচ, থার্মোকলের বাটি ব্যবহার করা হয়েছে। পুজো কমিটির অন্যান্য সদস্যরা জানিয়েছেন, প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এবছরের থিম। মণ্ডপ সজ্জাতে চমকের পাশাপাশি প্রতিমাতেও থাকবে চমক। প্রতি বছর বিভিন্ন থিম তৈরি করা হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্লাস্টিক ব্যবহারটা তো সত্যি খারাপ, যেটা বিভিন্ন রকম পরিবেশের পক্ষে যেখানেই ফেলে দেওয়া হয় মাটির সঙ্গে মেশে না, তো সেখান থেকে তুলে এনে সেগুলোকে রিপেয়ার করে রং করে আমরা এই মণ্ডপে লাগাচ্ছি। তো এটা হচ্ছে সমস্তটাই প্লাস্টিকের উপরে, সঙ্গে থার্মোকল এবং সোলার কাজ। সমস্ত রকম চমকই থাকছে এখানে। এখানে প্রতিমা থাকবে, তারপর থাকবে লাইটিংয়ে অনেক রকম কেরামতি থাকবে, প্রত্যেক দিন এক এক রকম দেখানো হবে। এবং এখানে বিসর্জন হয়, বিসর্জন অনেক রকম বাজনা থাকবে। এবং এখানে 5 দিনের মাথায় যে বিসর্জন হবে, সঙ্গে 3 দিন এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হবে। সমস্ত মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।